প্রতিবন্ধী মানেই অসহায় নয়, তাদের ভিতরেও আছে অসীম সম্ভাবনা। বাংলাদেশের সরকারি ও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় 2 থেকে 3% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধীর শিকার। এরা শারীরিক, মানসিক, দৃষ্টিশক্তি বা শ্রবণ সমস্যায় ভুগলেও তাদের মেধা, মনন ও কর্মদক্ষতায় অন্যদের সমান সক্ষম। কিন্তু সমস্যা হলো তাদের জন্য প্রযুক্তি নির্ভর উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ এখনও সীমিত। রাজশাহীতে বেশ কয়েকটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থাকলেও শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট নেই বললেই চলে। তবে কিছু কিছু ইনস্টিটিউট প্রকল্পভিত্তিক প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। আফসানা ইয়াসমিন একজন প্রতিবন্ধী, জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা। এরকম প্রশিক্ষণ আমাদের প্রতিবন্ধীদের জন্য অনেক নেওয়া প্রয়োজন, কারণ আমাদের মতো প্রতিবন্ধী অনেকে কিছু জানে না, তাদের জন্য এসব অনেক উপকার আসবে। পরিকল্পিত শিক্ষা ও প্রশিক্ষণ শুধুমাত্র প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করে না, বরং অফিস আদালতে চলাফেরা ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ায়। প্রশিক্ষণ নেওয়ার আগে আমরা সব সময়, আমি যেহেতু একজন শিক্ষিত ডিগ্রি পাস, তারপরেও আমরা ঘরে বসে থাকতাম, মানুষের সাথে উঠা বসা করতে চাইতাম না। কিন্তু পরবর্তীতে যখন আমরা এই প্রশিক্ষণগুলো নিলাম, এইসব প্রশিক্ষণগুলো নেওয়ার পরে আমরা মানুষের মধ্যে উঠা বসা করতে শিখি এবং বিভিন্ন অফিস আদালতে যাই, আমাদের অধিকারগুলো বলি এবং আমরা আরও অন্য প্রতিবন্ধীদের এসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করি। রাজশাহী শহরের দাসপুকুর এলাকার রোকন আলী জানান, যোগ্যতা থাকার পরও প্রতিবন্ধী হওয়ার কারণে চাকরি পাচ্ছেন না। প্রতিবন্ধীদেরকে মানুষ মনে করে বোঝা। এরপরে প্রতিবন্ধীর আরেকটা সমস্যা হলো কর্মসংস্থান। এটা প্রতিবন্ধীদের একটা বিরাট সমস্যা, কারণ প্রতিবন্ধীদের প্রাইভেট চাকরিতে তাদেরকে নেওয়া হয় না, কারণ তুমি ওই কাজটা পারবে না, কারণ তুমি দুর্বল, তুমি ন্যাংরা, তোমার পা ভাঙ্গা, তোমার হাত ভাঙ্গা, তুমি এক চোখে দেখো না, এর জন্য প্রতিবন্ধীদের ওই কর্ম দেওয়া হয়েছে। একটি সমন্বিত ও পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা তৈরি করা জরুরি, যেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে অংশ নিতে পারে। এজন্য দরকার ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রতিষ্ঠানগুলোতে থাকবে হুইল চেয়ার র্যাম্প, বেইল বই, সাইন ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষক এবং প্রযুক্তি সহায়ক শিক্ষা উপকরণ। আমাদের যে শিক্ষকগুলো এখানে আছেন, সেখানে যেন প্রতিবন্ধী বিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন প্রতিবন্ধী বাচ্চাদেরকে পড়াবে এরকম প্রশিক্ষিত দক্ষ শিক্ষকের দরকার। পাশাপাশি ব্রেল, কিন্তু দেখা যাচ্ছে এই বইগুলো শুধুমাত্র স্পেশাল কিছু সরকারি প্রতিবন্ধী স্কুলগুলো আছে সেখানেই বরাদ্দ হয়, কিন্তু একভূত শিক্ষা ব্যবস্থায় যেগুলো প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এইখানে কিন্তু ওই ব্রেল বইগুলোর সরবরাহ নাই। ফলে এই বাচ্চাগুলো ওখানে গিয়ে লেখাপড়া শিখতে পারছে না। যারা বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষ, তারা কিন্তু দুই মাধ্যমে লেখাপড়া শিখে, একটা ইশারা ভাষা আর একটা কিন্তু হিয়ারিং এর মাধ্যমে। তো এইখানে আপনার কোনো স্কুলেই কিন্তু আপনার সেই ধরনের কোনো শিক্ষক নাই। পাশাপাশি ওই স্কুলে এই ধরনের কোনো ডিজিটাল আপনার কোনো ডিভাইসেরও কিন্তু ব্যবস্থা নাই বা এরকম কোনো বরাদ্দও নাই। আর দেখেন আমাদের প্রত্যেকটা প্রাইমারি বা হাই স্কুলে কিন্তু সরকারিভাবে কিন্তু কোনো র্যাম্প বা লিফটের ব্যবস্থা নাই, তার পর্যাপ্ত পরিমাণে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা নাই। কারণে কিন্তু এই বাচ্চাগুলো সমন্বিত শিক্ষার যে আওতায় এই কর্মসূচিতে কিন্তু তারা কিন্তু পিছিয়ে পড়ছে। শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করতে পারে, যেমন সেলাই, কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, আইটি সাপোর্ট, হস্তশিল্প কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মজীবনে প্রবেশ করতে পারে। অনেক প্রতিবন্ধী আজ আইটি খাতে, শিল্পক্ষেত্রে, এমনকি শিক্ষকতা ও প্রশাসনিক কাজেও সফলতার সঙ্গে কাজ করছেন। তাদের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সরকারি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তার ভিতরে আমাদের মূল ভূমিকাটা আমাদের ডিপার্টমেন্ট করে থাকে। সেক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রশিক্ষণের মধ্যে হতে পারে সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার, বিভিন্ন ধরনের ডিভাইসের উপরে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারে। এবং এখন বর্তমানে অনেক প্রতিবন্ধী আছে যারা অনেক স্বাবলম্বী হয়েছে। আমাদের এখানেই একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা দৃষ্টি, বাক শ্রবণদের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পিএসটিসি সেন্টার। সেখান থেকে অনেকেই তারা এই করছে, কিছু অনেকেই এখন চাকরির মধ্যে আছে বেশ কয়েকজন। তাদেরকে এই মূল স্রোতধারায় নিয়ে আসতে অনেকেই জানে না
এই ক্ষেত্রে আমাদের সরকারের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমরা যারা সাধারণ আমরা জনগণ আছি এবং যারা বিভিন্ন সেক্টরে বড় বড় পজিশনে আছে সবাই এগিয়ে আসতে হবে, তাহলে এটা সম্ভব। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্ভাবনাময় সম্পদ। তাদের জন্য সঠিক শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারলে তারা দেশের জনশক্তি হিসাবে অবদান রাখতে পারবে। সরকারের পাশাপাশি পরিবার, সমাজ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও একসঙ্গে কাজ করতে হবে। আমরা যদি তাদের হাতে সুযোগ তুলে দেই, তবে একদিন তারা প্রমাণ করবে দেহে সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু মনের শক্তি ও মেধার কোনো সীমা নেই। আসাদুর রহমান, রেডিও পদ্মা।